তো আজকের সবথেকে বড় সুখবর যে আজকের ম্যাচে জস বাটলারকে নাও দেখা যেতে পারে। শেষ ম্যাচে অবশ্যই জস বাটলারকে দেখা যায়নি রাজস্থান রয়্যালসের ম্যাচে। অবশ্যই আজকের ম্যাচ আজকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ এবং কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠের ম্যাচ, এখানেও কিন্তু জস বাটলারকে দেখা যাবে না। এটা একটা বড় সুখবর। আর যদি প্লেয়ার পরিবর্তনের কথা বলা হয়, হয়তো একটা প্লেয়ার পরিবর্তন হতে পারে। মনীষ পান্ডেকে দেখতে পারে আঙ্কুশ রাঘবংশীর জায়গায়। এখনও নীতিশ রানা পুরোপুরি ফিট হয়নি। নীতিশ রানার আপডেট অনেকজন চাইছিলেন। আপনারাও আইপিএলে ম্যাচ প্রেডিকশন করে যদি আইফোন 15 জিততে চান তাহলে এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে যান। অবশ্যই স্পোর্টস ব্যাটের, যেখানে আপনারা এখানে শুধুমাত্র প্রেডিকশন করে আপনারা বারবাডোসের ট্রিপ এবং হচ্ছে একটা রাত হচ্ছে থাইল্যান্ড বা আইফোন 15 জিততে পারবে। এছাড়াও আপনারা এখানে ক্রিপ্টো ও ডিপোজিট করেও কিন্তু আপনারা এখানে আপনারা জাস্ট প্রেডিকশন করতে হবে। কী করতে হবে ভাই? আজকে ধরেন কারোর পাঞ্জাব কলকাতা বা যার একটা ম্যাচ শুধু বলতে হবে কোন দলটি জিতবে, জাস্ট প্রেডিকশন আপনার করতে হবে। কমেন্টে আছে লিঙ্ক, সেখান থেকে এখনই যান। তো নীতিশ রানা কেন ফিট হয়নি অবশ্যই আপনারা জানেন। তার হচ্ছে আঙুল ভেঙে গিয়েছে প্রথম ম্যাচে এবং তারপরে পরপর 4টে ম্যাচ তিনি খেলেনি। আজকের ম্যাচেও নাও খেলতে পারে, তার কারণ শেষ ম্যাচ থেকে এই ম্যাচে মাত্র একদিন গ্যাপ। তো নীতিশ রানার জন্য চিন্তা তো লাগছে অবশ্যই ভাই, কারণ ফার্স্ট হাফ মেবি মিস করতে চলেছে নীতিশ রানা। আর হায়দ্রাবাদের 287 রান যদি কেউ ভাঙতে পারে সে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সত্যি বলছি ভাই, কলকাতার নাইট রাইডার্স ছাড়া এমন কোনো টিম নেই যে 287 রান ভাঙবে হায়দ্রাবাদের। হ্যাঁ ভাই, যদি আইপিএলে কেউ 300 রান করতে পারে সেটা কলকাতা নাইট রাইডার্স। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশন চাইবো। আজকের ভিডিও এই পর্যন্ত।